২-৩ দিন ধরে বাংলাদেশের ক্রিকেটে বা বাংলাদেশের স্পোর্টস মিডিয়ায় কথা হচ্ছে তামিম ইকবাল ভারতীয় দালাল, কথা হচ্ছে মুস্তাফিজকে কলকাতা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। টি-20 বিশ্বকাপে ভেন্যু পরিবর্তন না করলে বা ভারত থেকে যদি খেলা না সরিয়ে আনা হয় তাহলে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না। কিন্তু সত্যিকার অর্থে কি বাংলাদেশের ক্রিকেটের কথা ভাবছে মিডিয়া, বাংলাদেশের ফ্যান ফলোয়ার? তামিম ইকবাল একটা দারুণ কথা বলেছে। সেটা হচ্ছে কমেন্ট দেখে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। বাংলাদেশের কিছু মানুষ আছে যারা কমেন্ট দেখে দল নির্বাচন করে, কিছু নির্বাচক আছে কমেন্ট দেখে খেলোয়াড় নির্বাচন করে, কমেন্ট দেখে খেলোয়াড় বাছাই করে। এটা এবং কমেন্ট দেখে তারা এখন এটা নির্বাচন করছে, এই যে বর্তমান সময়ে যে ইস্যুগুলো হচ্ছে সেই ইস্যুগুলো। দেখেন বাংলাদেশ ধরেন আইসিসি থেকে বাত আসলো যে বার্তা আসলো যে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলতে হলে ভারতে যাইতে হবে। তো এখান থেকে বাংলাদেশের জনগণ চাইতেছে, বাংলাদেশের সেন্টিমেন্ট নিয়ে খেলা খেলতেছে। বাংলাদেশ এখন আবেগী জায়গা হয়ে গেছে যে ভারতে যাইতে পারবে না, আধিপত্য বিস্তার ভারত বাংলাদেশের উপর করতেছে। সো হাবিজাবি ভারতের দাদাগিরি করা যাবে না। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে ধরেন ভারতে গেল না। কার ক্ষতি হইল? ভারতের কি কোনো ক্ষতি হবে? দিন শেষে কিন্তু ক্ষতি বাংলাদেশ ক্রিকেটই হবে এবং বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ক্ষেত্রে একটা ব্যাড ইমপ্যাক্ট এবং ব্যাড ইমেজ তৈরি হবে। যে ইমেজটা বাংলাদেশের দূর করতে অনেক বছর কিন্তু কেটে যাবে। দিন শেষে ক্ষতিটা কিন্তু বাংলাদেশের ক্রিকেটেরই। বাংলাদেশ এখন ভেন্যু পরিবর্তনের আলোচনা হচ্ছে। কলকাতা থেকে সরিয়ে চেন্নাই নেওয়া হবে। ধরেন চেন্নাই নেওয়া হলো। বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে গেল। কিন্তু দিন শেষে দেখেন, খেলা কিন্তু ভারতের বাংলাদেশে যাইতে হবে। ধরেন বাংলাদেশ গ্রুপ পর্বের যে ৩ টা খেলা, ৩ টা খেলাতে বাংলাদেশ জিতে গেল। আরকি গ্রুপ পর্বের যে ম্যাচগুলো আছে সেখানে বাংলাদেশ অবশ্যই জিতবে। যেহেতু তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে। শক্তিশালী দল মাত্র ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ। সো সেখান থেকে জিতে গেল এবং ২য় রাউন্ডের খেলা তো কোথায় কি হবে কেউ জানে না। তখন কিন্তু বাংলাদেশকে ভারতে খেলতে যাইতেই হবে। ঠিক আছে? সো আজকে মনে করেন টি-20 বিশ্বকাপ ভারতে খেলতে গেলেন না। সামনে ওয়ানডে বিশ্বকাপ আছে বা হাবিজাবি অনেক ওয়ার্ল্ড কাপ হবে, হাবিজাবি অনেক হবে, টুর্নামেন্ট হবে। সেখানে বাংলাদেশ কি পরবর্তীতে ভারতে খেলতে যাবে না? সো সমসাময়িক জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলা এবং ওই দেশেও রাজনীতি চলতেছে ভারতে এবং এই দেশেও পুরোপুরি রাজনীতি কেন্দ্রিক হয়ে গেছে ক্রিকেটটা। বিসিবির নির্বাচনে রাজনৈতিক খেলা চলল। যে খেলার জন্য অ্যাকচুয়ালি ধ্বংস হবে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটটা আবেগের জায়গা। এই ক্রিকেটে কখনোই ধর্ম টানা উচিত নয়। কখনোই রাজনীতি টানা উচিত নয়। সেদিন একটা কনটেন্ট দেখলাম, একজন জনপ্রিয় সাংবাদিক, নাম বলছি না। সে বলতেছে এরকম একটা কনটেন্ট বানাচ্ছে যে বাংলাদেশের ক্যাপ্টেন একজন হিন্দু। এটা ভাই কনটেন্ট বানানোর কোনো একটা ইস্যু হলো বা কনটেন্ট কোনো কিছু হলো এটা বলল যে ভারতে কোনো মুসলমান নাই। ভারতে একটা সময় কিন্তু রেগুলার মুসলমানরা খেলতো। ভারতে রেগুলার কিন্তু সে সময় মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সামির মতো প্লেয়াররা কিন্তু ওয়ানডে বিশ্বকাপ দাপিয়ে বেড়েছে এবং টেস্ট দলের নিয়মিত সদস্য কিন্তু মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ। সো এইরকম কনটেন্ট যখন ভিউয়ের জন্য এই গণমাধ্যম কর্মীরা বানাচ্ছে বা তথাকথিত হলুদ সাংবাদিকরা বানাচ্ছে, তখন বুঝতে হবে তারা দেশের ক্রিকেট নিয়ে ভাবে না। তারা ভাবে নিজেদের অ্যাড রেভিনিউ নিয়ে। তারা ভাবে যে কনটেন্ট বা যে ক্যাপশন, যে থাম্বনেলটা দিলে, যে টোনে কথা বললে জনগণ ভিডিওতে পজিটিভ কমেন্ট করবে, জনগণ ভিডিওটা দেখবে, জনগণ ভিডিও শেয়ার করবে, সেই কনটেন্ট তারা বানায়। বাংলাদেশের ম্যাক্সিমাম সবাই। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা সেই দিকে গা ভাসিয়ে দেয়, যেদিকে বাতাস বয় বা যেদিকে জল বয়, যেদিকে হাওয়া থাকে সেদিকে গা ভাসিয়ে দেয়। আপনি লিখে রাখতে পারেন, যখন বাংলাদেশে রাজনীতি পরিবর্তন হবে, দল পরিবর্তন হবে, এই সাংবাদিকরাই দেখবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আজকে যারা সাকিব আল হাসানকে খারাপ বলতেছে বা আজকে যারা তামিম ইকবালকে খারাপ বলতেছে, যখন সময় পাল্টাবে সেই চাটুকার সাংবাদিকরাই একটা সময় সাকিব আল হাসানদের পা চাটবে, তামিম ইকবালদের পা চাটবে এবং এবং অনেক কিছু ঘটবে বাংলাদেশ ক্রিকেটে। কিন্তু দিন শেষে একটাই কথা, সেটা হচ্ছে ক্রিকেটে, সেটা হোক ওপার বাংলা বা এপার বাংলা বা ভারত বাংলাদেশ বা যে কোনো দেশ, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, যে কোনো দেশ হোক, ক্রিকেটে রাজনীতি টেনে আনাটা মনে হয় ক্রিকেটের জন্য ধ্বংস। ধ্বংস বাংলাদেশ ক্রিকেটের জন্য, এভরিথিং, সব কিছু নিয়ে ধ্বংস। ভিডিও শেষে একটাই কথা, বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হোক, বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলতে যাক, টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাক বা ফাইনাল নিয়ে আসুক, কিছু একটা করুক, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে ভালো পারফরমেন্স করুক। কারণ ভালো দল ঘোষণা করেছে বাংলাদেশ। ব্যাটে বলে বাংলাদেশ একটি দুর্দান্ত দল, পারফেক্ট দল। ২-১ জন খেলোয়াড় যদি ইনক্লুড হইতো বা বাদ পড়তো আরও বেশি ভালো হইতো। তারপরেও বাংলাদেশ এই দল ভালো। বাংলাদেশ এই দল টি-20 বিশ্বকাপ ভারতে বা শ্রীলঙ্কা বা কলকাতা বা চেন্নাই যেখানেই খেলুক, ভালো করুক বাংলাদেশ, টি-20 বিশ্বকাপ খেলতে যাক এবং জয় হোক বাংলাদেশের ক্রিকেটের। কে কি বলল ডাজন্ট ম্যাটার। ক্রিকেটটা ক্রিকেটের জায়গায় থাক এবং আবেগটা, ক্রিকেটের যে বাংলাদেশের আবেগ, যে মানুষের যে আবেগ ক্রিকেট, সেই ক্রিকেটটা শুধুমাত্র ক্রিকেটেই থাকুক। ক্রিকেটের রাজনীতি বা ধর্ম না প্রবেশ করুক। ধন্যবাদ।